কখনো কি সিগারেটের প্যাকেটে কথাটা লক্ষ্য করেছেন যে পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়? আমরা প্রতিদিনই এই লাইনটা দেখি, কিন্তু সত্যি করে বলুন তো এই লাইনটার মানে আসলে কি আমরা জানি? এখন প্রশ্ন হচ্ছে, নারীরা তো নিজে সিগারেট খায় না, তাহলে তাদের গর্ভের সন্তানের ক্ষতি হবে কিভাবে? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই সতর্কবার্তার পেছনের ভয়ঙ্কর বাস্তবতা, যেটা জানলে আপনি হয়তো আর কোনোদিন কারো পাশে বসে সিগারেট ধরাবেন না। পরোক্ষ কথাটার মানে হলো কোনো কাজ আপনি না করেও সে কাজের ফলাফল আপনার উপর চলে আসা। আর পরোক্ষ ধূমপান মানে হলো যখন আপনি নিজের সিগারেট খান না, কিন্তু অন্যের সিগারেটের ধোঁয়া আপনি শ্বাসের সাথে নিজের শরীরে নিচ্ছেন। যেমন বাসায় বা বাসার বাইরে কেউ সিগারেট খেলে তাদের আশেপাশে থাকার কারণে আপনি নিজে সিগারেট না খেলেও তাদের সিগারেটের ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে। এটাই হলো পরোক্ষ ধূমপান। মানে আপনি সরাসরি ধূমপান করতেছেন না, কিন্তু অন্যের মাধ্যমে হয়ে যাচ্ছে। অনেকে মনে করে আমি তো খাচ্ছি না, তাহলে ক্ষতি কি? এখানেই সবচেয়ে বড় ভুল। এখন আসি আসল কথায়। একজন গর্ভবতী নারী যদি এই ধোঁয়া শ্বাসের সাথে নেয়, তাহলে কি হয় জানেন? সিগারেটের ধোঁয়ায় থাকা নিকোটিন, কার্বন মনোক্সাইড, শতাধিক বিষাক্ত রাসায়নিক, এগুলো প্রথমে যায় মায়ের ফুসফুসে, তারপর রক্তে, তারপর সরাসরি গর্ভের শিশুর শরীরে। অর্থাৎ শিশু এবং শিশুর মা নিজে কোনো ভুল না করেও অজান্তে বিষ গ্রহণ করছে। পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের স্বাভাবিক বৃদ্ধি থেমে যেতে পারে, কম ওজন নিয়ে জন্মাতে পারে, ফুসফুস দুর্বল হতে পারে, মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, আগে প্রস্রাব হওয়ার ঝুঁকি বাড়ে, ভবিষ্যতে হাঁপানি ও শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ক্ষতিগুলো অনেক সময় সারা জীবনের জন্যই থেকে যায়। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার একটা সিগারেটের সুখের জন্য যদি একটা শিশুর পুরো জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে সেটা কি ন্যায্য? শিশুটি তো সিদ্ধান্ত নেয়নি, ধোঁয়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিরের কেউ। এই কারণে সরকার বাধ্য হয়ে সিগারেটের প্যাকেটে লেখে পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়। এটা কোনো ভয় দেখানো কথা না, এটা চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত সত্য। আপনি যদি ধূমপায়ী হন, গর্ভবতী নারীর পাশে কখনো ধূমপান করবেন না, ঘরের ভেতর কখনো সিগারেট ধরাবেন না। আর আপনি যদি অধূমপায়ী হন, অন্যের ধোঁয়াকে কখনো হালকা করে নেবেন না। একটা ছোট সচেতনতা একটা শিশুর পুরো জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।